টেনশন নাই, তোমার স্বামীর প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তোমার স্বামীর গোসল কোন দুনিয়াবি পানি দ্বারা আল্লাহ করতে দেয় নাই, স্বয়ং আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে উপরে আসমানে নিয়ে গেছে, আর জান্নাতি পানি দ্বারা আমার হানজালার গোসলটা আল্লাহ করায়া দিতেছে। আল্লাহ রাসূলের প্রতি কতটুকু মহব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহর পয়গম্বর এবার দেখলেন ফেরেশতারা হানজালার লাশটাকে এক জায়গায় রাখলেন, সাহাবায়ে কেরামকে দেখলেন হানজালার লাশটা এবার জমিনের মধ্যে পাওয়া গেছে। হানজালার লাশটা যখন নবীজির কাছে আনা হলো, নবীজির কাছে আনার পরে নবীজি তাকায় তাকায় দেখে জান্নাতি নহরে গোসল দেওয়া হানজালার মাথার চুল থেকে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে। আর রাসূল হানজালার চেহারার দিকে তাকায় ডাক দিয়ে কয়, হানজালা রে, তোমার কপাল কত ভালো, আমার জন্য তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছো, গোসল করারও টাইম পাও নাই, ইসলামের জন্য তোমার জীবনটাকে দিয়া দিছো। আজকে আল্লাহ তোমাকে কতটুকু ভালোবেসেছে, আল্লাহ নিজের কুদরতি হাতে জান্নাতি নহর দ্বারা তোমাকে উঠায় নিয়ে ফেরেশতাদের মাধ্যমে গোসল করায়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনাহ করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে জেলখানায় বন্দী আছে না নাই? আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ জুলুম অত্যাচারের মধ্যে পড়ে আছে। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আপনার অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার অনুসরণ করে? নবীজির অনুসরণ। আল্লাহ বলতেছেন আল্লাহকে ভালোবাসতে হইলে নবীজির অনুসরণ করা লাগবে। এখন মুহররম মাস চলতেছে, মুহররম মাসের পরেই আসবে রবিউল আউয়াল মাস। আর এই রবিউল আউয়াল মাসটা হচ্ছে আমাদের নবীজি এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা খুশির ব্যাপার না? খুশির ব্যাপার যে নবীজি রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাইছেন, হে নবী আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আপনাকে অনুসরণ করে। রাসূলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা হবে। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহকেই ভালোবাসা হবে। আর যদি কেউ আপনাকে অনুসরণ করে তাহলে আমি তাকে কি পুরস্কার দিব? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা অনেক ক্ষেত্রে সুন্নতের পাবন্দি করি না, সুন্নতের ক্ষেত্রে গুরুত্ব দেই না, ফরজের যতটুকু গুরুত্ব দেই। তাহলে আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসতে হইলে নবীর অনুসরণ করা লাগবে, নবীর ইত্তেবা করা লাগবে। কিন্তু আল্লাহ আমাদের প্রতি খুশি হবে নবীজির সুন্নত মানার মাধ্যমে। আমরা যদি নবীর সুন্নত মানি তাহলে আল্লাহ আমাদের প্রতি কি হবেন? খুশি হবেন। আর সুন্নত ছাড়া আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুসরণ করতে বলছেন। এই জন্য আরেকটা কারণ, সেটা হলো আমরা যদি নবীকে অনুসরণ না করি তাহলে আল্লাহর হুকুম মানা আমাদের জন্য সম্ভব হবে না। কারণ কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে পর্দা করো, কোরআনে বিভিন্ন হুকুম আহকাম গুলো আছে। এখন কিভাবে করবেন এটা যদি আপনাকে বুঝতে হয়, জানতে হয়, তাহলে নবীকে অনুসরণ করা ছাড়া মানা সম্ভব না। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সরাসরি নাই। এখন 5 ওয়াক্ত নামাজ আমরা যেভাবে রুকু দেই, যেভাবে সেজদা দেই, যেইভাবে আমরা নামাজগুলো আদায় করি, কোরআনে তো এইভাবে বলা নাই যে আপনি এইভাবে নামাজটা পড়বেন। শুধু বলা আছে নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ পড়েন। তাহলে এটা যদি আমাদেরকে জানতে হয়, শিখতে হয় কিংবা আমল করতে হয় তাহলে নবীর অনুসরণ ছাড়া সম্ভব, নবীর তরিকা ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন আমাকে ভালোবাসতে হইলে তোমরা নবীর অনুসরণ করো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীর অনুসরণ আমাদের ভিতরে ঢুকাইতে হবে। আজকে আমরা যে চলাফেরা করি, উঠা বসা করি, দুনিয়ার মধ্যে চলতেছি, ফিরতেছি, ঘুরতেছি, খাইতেছি, এই সবগুলো যদি আমার নবীর তরিকায় না হয় তাহলে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন না। এই জন্য আমরা যে মসজিদে ঢুকলাম, ঢুকাটাও নবীর তরিকা আছে না নাই? মসজিদে ঢোকার সময় নবীর তরিকা আছে, মসজিদ থেকে বাহির হওয়ার সময় নবীর তরিকা আছে। আমরা যখন ঘরে যাব, মসজিদ থেকে নামাজ আদায় করে ঘরে গিয়া কিভাবে আমরা ঘরে ঢুকবো এটাও নবীজি আমাদেরকে জানায়া দিয়েছেন কি দেন নাই? প্র্যাকটিক্যালি নবীজি আমাদেরকে শিখাইছেন যে ঘরের সামনে যখন তোমরা যাইবা তখন ঘরের সামনে গিয়ে আগে সালাম দিবা। সুবহানাল্লাহ কইতেন না? ঘরের সামনে গিয়ে তোমরা সালাম দিবা, একবার সালাম দিবা, যদি ঘর থেকে কোনো আওয়াজ না আসে আবার সালাম দিবা, দ্বিতীয়বার আওয়াজ না আসলে আবার সালাম দিবা, তৃতীয়বার যদি উত্তর আসে তাহলে তোমরা ঘরের ভিতরে ঢুকো। ঢোকার তরিকা নবীজি এটা বলছেন।
তাহলে পরের ঘরের ভিতরে যদি আমি বিনা অনুমতিতে ঢুকি তাহলে এটা কত বড় অন্যায় হবে। নবীজি ঘরে ঢোকার সুন্নত তরিকাগুলি আমাদেরকে জানাইছেন। রাস্তা দিয়ে কিভাবে হাঁটবো এই সুন্নত তরিকাটাও নবীজি আমাদেরকে শিখাইছেন। এমন কোনো কাজ নাই যে কিভাবে কি করতে হবে নবীজি আমাদেরকে শিখান নাই। সবগুলো তরিকা নবীজি আমাদেরকে জানায় গেছেন। রাস্তা দিয়ে যখন হাঁটবো নবীজি বলছেন যে তোমরা ডান দিকে হাঁটো, রাস্তার ডান দিকে হাঁটো। রাস্তায় যখন হাঁটবা নিচের দিকে তাকায় হাঁটবা। সুবহানাল্লাহ, নিচের দিকে তাকায় হাঁটবা। কারণ চোখের নজর তুমি যদি এভাবে এদিক সেদিক তাকায় হাঁটো, তবে হ্যাঁ সতর্ক তো থাকতে হবে গাড়ি ঘোড়া যেন না আসে। কিন্তু নবীজি নিচের দিকে তাকায় হাঁটতে এই জন্য বলছেন যেন পরনারীর দিকে আমার চোখ না যায়, কোনো নাজায়েজ বস্তুর উপরে আমার চোখ না যায়। নিচের দিকে তাকায় নবীজি হাঁটতে বলছেন। এরপরে জিকিরে ফিকিরে হাঁটতে বলছেন। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন জিকির করতে থাকবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির করতে থাকবো আর হাঁটতে থাকবো। তাহলে নবীজি আমাদেরকে কত সুন্দর করে শিখাইয়া দিয়েছেন। আপনি যে খাবেন কিভাবে খাবেন, কি নিয়মে খাবেন, এই সিস্টেমগুলো নবীজি জানাইছেন। দেখেন নবীজির তরিকাটা কত সুন্দর। আমরা তো অনেক সময় বিবির সাথে রাগারাগি করি খাবার নিয়ে। অনেক মানুষ আছে, নবীজির তরিকা শুনেন। নবীজি বলছেন যখন তুমি খাবার খাইতে বসবা তখন খাবারের কোনো দোষ ধরা যাবে না। যে অনেক পুরুষরা আমি দেখছি যে খাবারে বসছে, তরকারি ভালো হয় নাই, বিবিরে গালাগালি শুরু করছে, আছে না নাই? বিবিরে এমন গালাগালি শুরু করছে, বিবি তো আরো কান্না করতেছে, আমি এত কষ্ট করে রান্নালাম, ভুল তো হইতে পারে কিন্তু এত রাগারাগি আমার সাথে করতেছে। অথচ রসুল বলছে যে তরকারির মধ্যে একটু সমস্যা হয়েছে, হয়তো বা নুনে কম হয়েছে, কিংবা তরকারিটা তো মজা হয় নাই, তখন কিচ্ছু বলার দরকার নেই, খেয়ে ফেলবা। খাবারের পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবা। বিবি যখন খাইতে যাবে তখন তো সে বুঝবে তরকারির মধ্যে নুন হয় নাই। তখন যখন দেখবে আমার স্বামী আমারে কিচ্ছু বলে নাই, তখন আপনার প্রতি বিবির মহব্বত কমবে না বাড়বে? বাড়বে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি কত সুন্দর করে তরিকাগুলো আমাদেরকে জানাইছেন। একটা মানুষ যদি নবীর তরিকা অনুযায়ী চলে তার জীবনটা সুন্দর হবে, আল্লাহ তাকে ভালোবাসবে। এজন্য আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা অনুযায়ী আমাদের মানতে হবে। নবীর অনুসরণ অনুকরণ ছাড়া আল্লাহর হুকুম মানা আমাদের জন্য সম্ভব না, আমরা পারবই না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজির ভালোবাসা, নবীজির অনুসরণ অনুকরণ আমাদের ভিতরে ঢুকাইতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবাসতো জানেন? সাহাবায়ে কেরাম বিয়ে করছে আজকে প্রথম রাত, বাসর রাতের দিন। কে জানি ঘোষণা দিতেছে যে নবীজি তো মদিনায় নাই, যুদ্ধের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র বিবির সাথে মিলামিশা হওয়ার পরে কাপড় নিয়ে গোসলে যাচ্ছেন। তিনার কানের মধ্যে যখন এই আওয়াজটা গেল, কাপড় ফালাইয়া তরবারি নিয়া একবারে মদিনার দিকে দৌড়। বিবি পিছন থেকে চিল্লাইতেছে, স্বামী আপনি গোসলটা কইরা যান, নাপাক বদনে নাপাক শরীরে আপনি যায়েন না। বিবি ডাক দিয়া কয়, বিবি আমার, যে নবীর জন্য আমি এত পাগল সেই নবীজি নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো বিবি আমার, আমার নবীজি দুনিয়াতে নাই, আমার গোসল করে কি লাভ হবে? আগে যেই বেঈমান আমার নবীর দুনিয়া থেকে বিদায় করেছে, ওই বেঈমানকে আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করতে না পারবো গো বিবি, ততক্ষণ আমি ঘরে ফিরে আসব না। এত পরিমাণ ভালোবাসতেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন, যুদ্ধ করতেছেন করতেছেন, এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর
সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, ও সাহাবায়ে কেরাম, যত শহীদ আছে সকল শহীদগুলোর লাশগুলাকে একত্রিত করো। সাহাবায়ে কেরাম সকল শহীদদের লাশগুলো একত্রিত করতে শুরু করলো। হানজালার বিবি গিয়া দেখে যুদ্ধের ময়দানে অনেক মানুষ শহীদ হয়ে গেছে। হানজালার বিবি দেখে নবীজি দুনিয়া থেকে বিদায় হয় নাই। নবীকে দেখে মনটা বড় খুশি, কিন্তু হানজালার কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। হানজালা মনে হয় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালার লাশটাও নবীজি পেয়েছেন। হানজালার বিবি এবার চিৎকার দিয়ে কয়, পয়গম্বর, শহীদদের লাশ তো গোসল দেওয়া লাগে না। শহীদদের লাশের নিয়ম হলো, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যেই অবস্থায় শহীদ হবে সেই অবস্থায় তাদেরকে দাফন কাফন করা হয়। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের যেইভাবে শহীদ হবে ওই অবস্থায় তাদেরকে কবরস্থ করা হয়। হানজালার বিবি ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আমার স্বামীরে গোসল ছাড়া কবর দিয়েন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, কেন রে হানজালার স্ত্রী? বলে, আমার স্বামী গোসল ছাড়া যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার স্বামীর গোসল ফরজ হয়েছিল, সে গোসল না করে যুদ্ধের ময়দানে দৌড়ে চলে আসছে। পাগল হয়ে গেছে, আমার নবী দুনিয়াতে নাই, আমি দুনিয়াতে থেকে কি লাভ হবে? দেখেন কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল। পাগল হয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। পয়গম্বর, আপনি হানজালার লাশটা না ধোয়া কবরে রাখেন না। আল্লাহর পয়গম্বর একজন সাহাবীকে আদেশ করলেন, যাও হানজালার লাশটা গিয়া গোসল করায়া তারপরে কবরে আমরা রাখবো। এখন কি আশ্চর্য ব্যাপার, সাহাবায়ে কেরাম যেখানে হানজালার লাশটা রাখছিল ওই লাশটা দেখা যায় ওই জায়গায় নাই। তন্ন তন্ন করে সকল শহীদদের লাশগুলো দেখা হলো, না না, কোথাও তো হানজালার লাশ নাই। এবার তো নবীজি আশ্চর্য হয়ে গেলেন, হানজালার লাশ কেন এখানে নাই? হানজালার স্ত্রীও কান্নাকাটি শুরু করলো, হায় হায়, আমার স্বামীর প্রতি তাহলে আল্লাহ কি নারাজ হয়ে গেছে? গোসল ফরজ অবস্থায় গোসল না করে সে যুদ্ধের ময়দানে চলে এসেছে, শহীদ হয়ে গেছে, তাহলে কি আমার স্বামীর প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে কিনা? এই কথা বলে হানজালার স্ত্রী চোখের পানি পায়ে কাঁদে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও হানজালার বিবি, তুমি কান্না করিও না, দেখি আল্লাহর পক্ষ থেকে কি ফায়সালা আসে। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে ফায়সালা কি আসে এই জন্য অপেক্ষা করতেছেন। ইতিমধ্যেই জিবরাইল এসে হাজির। জিবরাইল ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, হানজালার লাশটা আপনি খুঁজতেছেন, একটু আসমানের দিকে তাকান। নবীজি আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকায়া দেখে হানজালার লাশটাকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দ্বারা গোসল করাইতেছে। আল্লাহ পয়গম্বর আসমানের দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন আর হানজালার বিবিরে বললেন, ও হানজালার বিবি, টেনশন নাই, তোমার স্বামীর প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তোমার স্বামীর গোসল কোন দুনিয়াবি পানি দ্বারা আল্লাহ করতে দেয় নাই, স্বয়ং আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে উপরে আসমানে নিয়ে গেছে, আর জান্নাতি পানি দ্বারা আমার হানজালার গোসলটা আল্লাহ করায়া দিতেছে। আল্লাহ রাসূলের প্রতি কতটুকু মহব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহর পয়গম্বর এবার দেখলেন ফেরেশতারা হানজালার লাশটাকে এক জায়গায় রাখলেন। সাহাবায়ে কেরামকে দেখলেন, হ্যাঁ, হানজালার লাশটা এবার জমিনের মধ্যে পাওয়া গেছে। হানজালার লাশটা যখন নবীজির কাছে আনা হলো, নবীজির কাছে আনার পরে নবীজি তাকায় তাকায় দেখে জান্নাতি নহরে গোসল দেওয়া হানজালার মাথার চুল থেকে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে। আর রাসূল হানজালার চেহারার দিকে তাকায়া ডাক দিয়ে কয়, হানজালা রে, তোমার কপাল কত ভালো,
আমার জন্য তুমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছো, গোসল করারও টাইম পাও নাই, ইসলামের জন্য তোমার জীবনটাকে দিয়া দিছো। আজকে আল্লাহ তোমাকে কতটুকু ভালোবেসেছে, আল্লাহ নিজের কুদরতি হাতে জান্নাতি নহর দ্বারা তোমাকে উঠায় নিয়ে ফেরেশতাদের মাধ্যমে গোসল করায়া দিয়েছে। এতটুকু ভালোবাসা নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ছিল। আজকে দেখেন আমাদের ভিতরে নবীর ভালোবাসা কিঞ্চিত পরিমাণ পাওয়া যায় না। যদি পাওয়া যাইতো তাহলে এই নবীর উম্মত হইয়া কেমনে আমরা নামাজ ছেড়ে দেই, কেমনে আমরা নবীর সুন্নত তরিকায় চলি না। ইহুদি খ্রিস্টানের যে কালচার আছে এইগুলো আজকে আমরা মুসলমানের ভিতরে ঢুকাইয়া ফেলছি। ইহুদি খ্রিস্টানরা যেইভাবে চলে আমরা মুসলমান হইয়া আজকে এইভাবে চলতেছি। এটার নাম নবীর প্রতি ভালোবাসা নয়। আরেকটা বিষয় হলো, এখন তো নবী নাই, উলামায়ে কেরাম আছে। আপনি যদি একবার ভাবেন, কথাগুলো চিন্তা করবেন যে নবীজি যদি থাকতো তাহলে আপনি নবীকে কতটুকু ভালোবাসতেন। এটা উলামায়ে কেরামের প্রতি মহব্বত দেখলেও বোঝা যায়। কারণ নবী নাই, আপনার ভিতরে যদি এটা থাকতো, হয় রে নবী তো নাই, কিন্তু নবীর জবান দিয়ে এটা বইলা গেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী তো নাই, কিন্তু নবী বলছেন উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। আমি যখন থাকবো না, উলামায়ে কেরামকে তোমরা অনুসরণ করবা, উলামায়ে কেরামের কথা অনুযায়ী চলবা। আর উলামায়ে কেরাম তো নবীর কথাগুলোই আপনাদেরকে জানায়, আল্লাহর কথাগুলোই আপনাদেরকে জানায়। রাসূল বলছেন আমার পরে ওয়ারিস হবে উলামায়ে কেরাম। তাহলে নবী এটা বলছেন, যদি কোনো আলেমের সাথে কোনো ব্যক্তি মুসাফাহা করে তাহলে সে যেন আমি রাসূলের সাথেই মুসাফাহা করল। তাহলে চিন্তা করেন, এইটা যদি কারো ভিতরে নবীর মহব্বত আর ইশক আর ভালোবাসা থাকতো, তো উলামায়ে কেরামের সাথে মহব্বতে সেইটা এসে মুসাফাহা করতে হয় রে। নবী তো বইলা গেছে যে আলেমের সাথে মুসাফাহা করলে নবীর সাথে মুসাফাহা হবে। একটু আলেমের সাথে হাতটা মিলাই মহব্বতের সাথে, একটু আলেমের সাথে বুকটা মিলাই মহব্বতের সাথে। নবী বইলা গেছেন যে আলেমের চেহারার দিকে তাকাইবা তো আল্লাহ তোমার সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অথচ আমরা দেখতে পাই, আমরা বিভিন্ন জায়গায় এটা দেখতে পাই, উলামায়ে কেরামকে মহব্বত করবে তো দূরের কথা, আলেমের সাথে এমন খারাপ আচরণ করে, এমন খারাপ ব্যবহার করে, যার কারণে আলেম কষ্ট পায়। একজন আলেম, একজন ইমাম, একজন নবীর ওয়ারিস যদি আপনার প্রতি নারাজ থাকে, তাহলে নবী মনে হয় আপনার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ মনে হয় আপনার প্রতি খুশি হবে। একজন নবীর ওয়ারিস আপনার প্রতি খুশি না, তাহলে নবী কিভাবে আপনার প্রতি খুশি হবে? এই জন্য খুব সাবধান। নবীজি আমাদেরকে 5টা বিষয়ের কথা বলছেন, 5টা বিষয়ের কথা আমাদেরকে জানাইছেন। এর মধ্যে সার কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, নবী একটা জিনিস নিষেধ করছেন, সাবধান, কখনো উলামায়ে কেরামের শত্রু তোমরা হয়ো না, উলামায়ে কেরামের বিরোধিতা তোমরা করিও না। যদি উলামায়ে কেরামের বিরোধিতা করো তাহলে তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। একজন কবি লিখছিলেন, যে জাতি তার শিক্ষককে সম্মান দিতে জানে না সে জাতি ধ্বংস। যে জাতি তার শিক্ষককে সম্মান দিতে পারে না সে জাতি কোনোদিন উন্নতি হতে পারে না, সে জাতি ধ্বংসই হয়ে যাবে। একজন ইমাম পুরা মহল্লার একজন শিক্ষক, কথা ঠিক কিনা বলেন? একজন আলেম পুরা মহল্লার একটা রাহবার। আপনি যদি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তো বুঝবেন, আজকে আমরা যে সুখে শান্তিতে আছি এটা আল্লাহ ওয়ালা যারা, তাদের ওসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, কথা ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর হুকুমটাই সঠিকভাবে মানতে পারি না। আমরা কয়জন আছি যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি? কয়জন আছি যে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করি? কয়জন আছি যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি? যারা আল্লাহ ওয়ালা আছে তারা তো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টায় আছে, আর আমরা দুনিয়া পাওয়ার জন্য চেষ্টায় আছি। আল্লাহ তাআলা দুনিয়াদারি যারা তাদেরকে পছন্দ করে না, আল্লাহ ওয়ালা যারা তাদেরকে আল্লাহ পছন্দ করে। সুতরাং বুঝতে হবে যে উলামায়ে কেরাম যারা, তাদেরকে মহব্বত আর ভালোবাসা দিতে হবে, মহব্বত আর ভালোবাসা দিতে হবে।
মহল্লায় তখন শান্তি আসবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। আজকে এত অশান্তির মূল কারণ কি জানেন? ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে আল্লাহ ওই জায়গায় শান্তি দেয় না। ওলামায়ে কেরামের সাথে যদি কেউ বেয়াদবি করে, ওই লোকটা, আমি আল্লাহর কসম করে এখানে বলে যাচ্ছি, এই চেয়ারটা কিন্তু স্বাভাবিক কোনো চেয়ার না। এই চেয়ারটা অনেক দামি চেয়ার। আমি আপনাদেরকে প্রায় সময় বলি যে এই যে আমার আমানত, আমি আপনাদের ইমাম হইছি, আমি মাঝে মধ্যে আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ এত বড় দায়িত্ব, এত বড় আমানত আমাকে তুমি দিয়েছো, এই আমানতের পুরোপুরি হক তো আমি আদায় করতে পারি না। এটা সামান্য কোনো চেয়ার না। এই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ানো সামান্য কোনো বিষয় না। যে জায়গায় দাঁড়ায় নবীজি নামাজ পড়াইছেন, যে জায়গায় দাঁড়ায় সাহাবায়ে কেরাম নামাজ পড়াইছেন, যে জায়গায় দাঁড়ায় আল্লাহর ওলিরা নামাজ পড়াইছেন, এই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ানো কোনো সহজ ব্যাপার না। এই জন্য এই কথাগুলো মনে রাখতে হবে যে একজন আলেম যদি কারো দ্বারাতে কষ্ট পায়, একজন ওলামায়ে কেরাম যদি কারো দ্বারাতে কষ্ট পায়, আলেমের সাথে বেয়াদবি যদি আপনি করেন, তাহলে আপনার জীবন ধ্বংস হবে। এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূলের কথা। কোন সাহাবায়ে কেরাম কোনদিন নবীর সাথে বেয়াদবি করে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি ঘুম থেকে উঠতে পারে নাই, ফজরের সময় নবীজিকে ডাক দিবে এই সাহসটা পাচ্ছে না, বুকটা কাঁপতেছে। নবী যদি কষ্ট পায়, দেখেন সাহাবায়ে কেরাম নবীর সাথে যখন কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন। সাহাবায়ে কেরাম যখন নবীর সাথে হাঁটতেন, তখন কোনোদিন নবীর সামনে হাঁটে নাই, নবীর পিছে হাঁটছে। নবীর কোন ধরনের নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, আমরা যারা আওয়াম আছি, আমাদের উচিত যে ওলামায়ে কেরামের সাথে আমাদের আচার আচরণটা এরকম হওয়া উচিত। তাহলে বোঝা যাবে যদি নবীও থাকতো, তো নবীর সাথেও আমাদের আচার আচরণটা এমন হইতো। কথা ঠিক কিনা বলেন? একজন আলেম, নবী বলছে তার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে কত দামি! প্রত্যেকটা আলেমের চেহারায় আল্লাহ নূর দিছেন, কিন্তু সেই নূর সবাই দেখতে পারে না। কালো হোক, সুন্দর হোক, মানুষ তো এক একজন এক এক রকম হয়। নবীজি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে বসা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজিকে গালি দিতে, নবীজিকে গালি দিতে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করলেন যে নবীজি তো তার সামনে, কিন্তু তাকে দেখতেছে না। নবীজিকে যখন দেখতেছে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। মহিলাটা চলে গেল, নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি তো এখানে বসা, তাহলে সে আপনাকে দেখলো না কেন? বলে তার ভিতরে নেফাকি ছিল, আমার মহব্বত আর ভালোবাসা ছিল না, যার কারণে আল্লাহ তার চোখের মধ্যে পর্দা দিয়ে দিছে, সে আমাকে দেখতে পারে নাই। এই জন্য নূর সবাই দেখতে পারে না, ওলামায়ে কেরামের দোয়া সবাই পায় না। এই জন্য সাবধান, আমাদের সব সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেন আলেমের সাথে আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার ওঠা বসায় কোনো আলেম যেন কষ্ট না পায়, কোনো ইমাম যেন কষ্ট না পায়। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে সে যেন আপনি নবীর অনুসরণ করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। এই জন্য ভাই, নবীর ইশক আর ভালোবাসা, মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ আমাদের ভিতরে ঢুকাইতে হবে, নবীর ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাইতে হবে। আর নবীর ভালোবাসা তখনই প্রকাশ হবে যখন নবীর যেমন মাথায় টুপি দিত, আমার মাথায়ও টুপি আছে। নবীজি যেমন গালে দাড়ি রাখতো, আমার গালেও দাড়ি আছে। নবীজি যেমন সুন্নতি জামা পরতো, ঢিলাঢালা জামা, এই জামা আমার শরীরে আছে। নবীজি যেমনে চলতো, আমি এমনি চলার চেষ্টা করি। নবীজি যেমনে খাইতো, আমি এইভাবে খাওয়ার চেষ্টা করি। নবীজি যেভাবে ঘুমাইতো, আমিও এইভাবে ঘুমানোর চেষ্টা করি। নবীজি যা যা করতো, আমাদেরকে করতে বলেছেন, এইগুলো আমরা করার চেষ্টা করি। ফুললি তো আমরা করতে পারি না, আমরা তো দুর্বল, কিন্তু চেষ্টা করি। আল্লাহ বলছেন, যে বান্দারা চেষ্টা করবে সেই বান্দাটাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে, কবুল করার মালিক তো আল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এখন তো মুহররম প্রায় শেষের দিকে, আর মনে হয় 3-4 দিন আছে, এরপরেই রবিউল আউয়াল মাস।
নবীজি এই মাসে আগমন করেছেন। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সামনে সপ্তাহ থেকে আবার নবীজির জীবন ইতিহাস শুরু হবে। নবীজি কিভাবে দুনিয়াতে আসছেন, কিভাবে নবীজি আবার দুনিয়াতে থেকেছেন, আবার কিভাবে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ বলবো। এই ইতিহাসগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আমরা অনেকেই মনে করি যে এই সমস্ত বয়ান তো প্রতি বছরই হয়, কিন্তু শুনেন, নবীজির জীবন ইতিহাস যত বেশি আপনি শুনবেন তত বেশি আপনার ঈমানের পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বেহুদা কত সময় নষ্ট করি। নবীজির জীবন ইতিহাস পড়বেন। প্রত্যেকটা মুসলমানের নবীজির জীবন ইতিহাস পড়া দরকার। যার কারণে আজকে আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। আমরা যদি নবীর জীবন ইতিহাস পড়তাম তাহলে আমাদের ঈমানটা তাজা হইত। যদি নাও পড়তে পারি, আমরা ওয়াজ ডাউনলোড দিয়ে নবীজির জীবন ইতিহাস এগুলো শুনবো। তবে সবচাইতে ভালো হবে নবীজির জীবন ইতিহাস নিজে পড়বেন। বাংলা পড়া তো সবাই মোটামুটি পারেন, কিছু মানুষ ছাড়া। যারা বাংলা পড়তে পারেন, নবীজির ইতিহাসের কিতাব পাওয়া যায়, সিরাতে মুস্তাফা পাওয়া যায়। এই সিরাতে মুস্তাফাটা একটু পড়বেন। নবীজির জীবন ইতিহাস সুন্দর করে লেখা আছে। এইগুলা যদি আপনারা পড়েন, দেখবেন নবীজি জীবনে কি পরিমাণ কষ্ট করছে। এইগুলা যখন আপনার সামনে আসবে তখন আর আপনার নামাজ ছাড়তে মন চাইবে না, তখন আর নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে মন চাইবে না। কারণ নবীজি আমাদের জন্য যে পরিমাণ কষ্ট আর ত্যাগ করেছেন, আর কেউ এই পরিমাণ কষ্ট আর ত্যাগ করে নাই। আজকে সবচাইতে বড় নেতা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যত নেতা দেখেন সবাই স্বার্থপর, একমাত্র স্বার্থ ছাড়া নেতা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচাইতে আপন হলেন আল্লাহ, এরপরে দ্বিতীয় নম্বরে হলেন আমাদের নবী। তাহলে চিন্তা করেন, এই নবীর আদর্শ অনুযায়ী যদি আমাদের জীবনটা আমরা চালাই, আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনারা আমার মুসল্লি যারা আছেন, আলহামদুলিল্লাহ এই কথাটা আমি বলতে পারি, আমি এখানে আসছি প্রায় 3 বছর উপরে, রানিং 4 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ এই মহল্লার কথা বলি, কারো পক্ষ থেকে আমি কোনো কষ্ট পাই নাই। যথেষ্ট সম্মান ভালোবাসা আপনারা আমাকে দেন, আমিও আপনাদেরকে মহব্বত এবং ভালোবাসি। অনেক সময় যখন বাহিরে যাই দেখি অনেক মুসল্লি দোকানে দেখলেই, এটা এমনিই বলতেছি বোঝানোর ক্ষেত্রে, দোকানে দেখলে 4 বিল আমি দিতে পারি না। আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু দিতে পারি না। এটা একটা মহব্বত ভালোবাসা। মানুষ ভালোবাসে, মহব্বত করে। যখনই, শুধু আপনাদের এখানে না, পুরা কেরানীগঞ্জের, আমি তো এমন কোনো জায়গা নাই মনে হয় বয়ান করি নেই, পুরা কেরানীগঞ্জের এমন কোনো মানুষ নাই যে আমাকে চিনে না। অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ চিনে, মহব্বত করে, ভালোবাসে। যেখানে যাই আমি চিনি না, আমারে বলে হুজুর আপনি অমুক না, আমি বলছি হ্যাঁ। বলে হুজুর আপনার ওয়াজ শুনি, আপনাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। এটা কিন্তু আমার চেহারার ভালোবাসা নয়, এটা হলো কোরআনের খাদেম যে হবে, আল্লাহ মানুষের ভিতরে তার ভালোবাসা ঢেলে দিবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মেরে ভাই, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, কখনো যেন কোনো আলেমের সাথে বেয়াদবি না হয়। আদবের সাথে আলেমের সাথে কথা বলবেন, সম্মানের সাথে আলেমের সাথে কথা বলবেন, যেন কোনো আলেম আমার প্রতি বেজার না হয়। আপনার প্রতি যদি কোনো আলেম বেজার হয়, কোনো ইমাম বেজার হয়, আপনার প্রতি কিন্তু আল্লাহর রহমত আসবে না, আল্লাহর গজব আসবে। এখন বলবেন হুজুর আপনি ইমাম হইছেন দেখে এই কথা বলতেছেন। আল্লাহর কসম করে বলছি, আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ আমার জিহ্বাটা কেটে ফেলবে। আমি যদি আবার বলতেছি, আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ আমার জিহ্বাটা কেটে ফেলবে। আমিও যদি কোনো আলেমের সাথে বেয়াদবি করি, আল্লাহ আমাকেও শাস্তি দিবে। আমি তো আলেম, আমিও যদি কোনো আলেমের সাথে, আমার উস্তাদের সাথে বেয়াদবি করি, আল্লাহ আমাকেও শাস্তি দিবে। সুতরাং আমরা যারা আছি ভালো করে শুনতেছি, কোনোদিন জীবনে এই ভুলটা করব না যে কোনো আলেমের সাথে আমি খারাপ আচরণ করছি, কোনো আলেমকে ধমকাইছি, কোনো আলেমের সাথে বেয়াদবি করছি, এরকম যেন জীবনে না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবং একটা জিনিস মনে রাখবেন, এখানে বসে আমি যেই কথাগুলো আপনাদের সামনে বলি, সকলকে উদ্দেশ্য করে যেন আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যেতে চাই। আমাদের যে রোগ আছে, এই রোগটা ভালো করার জন্যই এই কথাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি। এই জন্য সকলেই মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে
কথাগুলো মানার তৌফিক দান করুক। যারা